যাই বলেন আর কি। তো এটা ফাইনালি আপলোড করে ফেলছি আমরা ডোমেইনে সাকসেসফুলি, এবং সবকিছু ঠিকঠাক আছে। আমি লিঙ্ক আবারও আপনাদেরকে দিয়ে দিই, আপনারা ইউজ করেন এবং অবশ্যই ফিডব্যাক দেন। এবং নতুন কিছু ফিচার্স অ্যাড করে দিয়েছি, সেটা হলো কাস্টম ডিভাইস অ্যাড করা যায়। নিজের মতো কোনো ডিভাইস থাকলে সেটার উইথ হাইটও আপনি চেক করতে পারবেন এখন। ঠিক আছে, তো সেটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটাই ছিল। এবং এটা লোকাল স্টোরেজে সেভ হয়ে যায় কাস্টম ডিভাইস। যেমন আমরা যদি এখানে একটা ডিভাইস অ্যাড করি যে ডেমো, এবং এখানে এসে আমরা যদি বলি 500, আর এখানে সাপোজ করলাম 500। তো এখানে এখানে আপনি, এবং আপনি যদি এখানে এসে কোনো একটা ওয়েবসাইট সার্চ করেন, এবং সেটা যদি, এটা আমরা যদি এখানে পেস্ট করি, এই যে তাহলে আমরা ওয়েবসাইটের প্রিভিউটা পেয়ে যাব। ঠিক আছে, আর সবকিছু ঠিকঠাক। নিজের কাস্টম ডিভাইস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এটা লোকাল স্টোরেজ সেভ থাকে, তো রিলোড দিলেও এটা থাকবে, সমস্যা নেই। এবং আপনারা চাইলে এটা ডিলিটও করে দিতে পারবেন। তো এখানে ডিলিট করার জন্য অবশ্যই আগে অন্য একটা ডিভাইস সিলেক্ট করতে হবে, দেন সিলেক্টেড ডিভাইস ডিলিট করা যায় না। ঠিক আছে, তো আর ল্যান্ডস্কেপ মুড, আপনারা চাইলে অন্য একটা যে কোনো একটা ডিভাইসকে আপনি চাইলে এখান থেকে ইজিলি ল্যান্ডস্কেপে দেখতে পারবেন। ঠিক আছে, আর লাইট মুড ডার্ক মুড আছে। আমার বাই ডিফল্ট ডার্ক মুড বেশি ভালো লাগে, তো আমি ডার্ক মুডে দিয়েছি। ওয়েবসাইটের লিঙ্ক তো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, আপনারা নিজেরা চেক করে নিয়েন। ঠিক আছে, নিজেদের দিক থেকে। আর যদি কোনো আপডেট থাকে, যেমন কাস্টম ডিভাইস, এটা আমার একটা স্টুডেন্টই বলছিল যে স্যার কাস্টম ডিভাইস অ্যাড করলে বেটার হয় নিজের উইথ হাইটের মতো করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনাদের দিক থেকে যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে যে আহ, যেমন ডেস্কটপের এখানে আমাদের আরো আছে ডিভাইস, বা আপনাদের অন্য কোনো ফিডব্যাক থাকলো যে স্যার এইটা হলে ভালো হয়, বা এরকম কোনো একটা ইস্যু ফেস করতেছি, তো সেটা আপনারা বলতে পারেন। এবং নিজ উদ্যোগে আপনাদের আরো যদি কমিউনিটি থাকে বা চেনা জানা থাকে যারা কাজ করে, তাদেরকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ইউজ করতে পারেন, তাদের থেকেও ফিডব্যাক নিতে পারেন। ঠিক আছে, এইটা ছিল। আহ তো এটাই ছিল বিষয় যে কি কি, মানে আমার ওয়েবসাইটের বিষয়টা। ঠিক আছে, তো আপনাদের ফিডব্যাক আমি আশা করি যে আপনারা কোনো না কোনো একটা ফিডব্যাক দিবেন। ঠিক আছে, সেটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বা ইউজ করার পর দিতে পারেন। ঠিক আছে, জি, যেহেতু আমরা অবশ্যই। এই সব জিনিস নিয়ে কাজ করি, তো স্বাভাবিকভাবে আমাদের এগুলা খুব প্রয়োজন। ঠিক আছে, ডিভাইস চেক করতে। এবং আমরা একটা দেখছিলাম রেসপন্সিনেটর, ওইটা এখন আর তেমন একটা কাজও করে না। যেমন আমরা যদি সার্চও করি রেসপন্সিনেটর, তো ওইটাতে একটা ইস্যু হয়েছে, ওইটা মানে রিলোড নিতে থাকে, ঢুকে না। তা আমাদের ব্রাউজারগুলোতে সাপোর্ট করে না। এবং আমার কাছে পার্সোনাল আসলে এক্সটেনশন দিয়ে রেসপন্সিভ করাটা একটু প্যারা মনে হয়। অনেক এক্সটেনশন পাওয়া যায় যেগুলো দিয়ে আসলে রেসপন্সিভের বিভিন্ন ডিভাইস দেখা যায়। তো পরে এই কারণে উদ্যোগ নেওয়া যে ঠিক আছে, একটা জিনিস বানানো তো যেতে পারে। ঠিক আছে, অন্যর উপরে ভরসা করে তো লাভ নাই এত। ঠিক আছে, তো ওই জায়গা থেকে বানানো। এবং আপনারাও ট্রাই করবেন যেরকম যে প্রবলেম গুলো আপনারা দেখেন সচরাচর, সেগুলোকে যদি নিজেরা সলভ করতে পারেন, সেটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েবল একটা বিষয়। নিজের কাছে ভালো লাগবে। ঠিক আছে, এটা ইনকামের কিছু না। ঠিক আছে, এটা আপনি ইউজ করতেছেন। ঠিক আছে, আপনি একটা জিনিস তৈরি করছেন এবং সেটা আরো অনেক মানুষ ইউজ করতেছে, এটাই আসলে অনেক একটা ভালো লাগার দিক। ঠিক আছে, তো ওই দিক থেকে নিজেরাও চেষ্টা করবেন যে নিজেদের কোন একটা প্রবলেম কি আপনি সলভ করতে পারেন কিনা। সেটা ছোট থেকে ছোট হইতে পারে। ঠিক আছে, একবারে ছোট হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ওইটা যদি আপনি সলভ করতে পারেন, একটু কনফিডেন্স বিল্ড হবে, এবং নিজের মার্কেটিং বলেন বা নিজের প্রবলেম সলভিং স্কিলটাও বাড়ে। ঠিক আছে, তো এই ছিল। অবশ্যই ট্রাই করে দেখেন। আর ফিডব্যাকটা কিভাবে হ্যাঁ, দিব, কোথায় দিব? জি স্যার বলেন। ফিডব্যাক কোথায় দিব, কিভাবে দিব? না, ফিডব্যাক এইখানের কিছু না। ফিডব্যাক আপনারা আমাকেই জানাইতে পারেন। ফিডব্যাক বলতে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে রিভিউর কোনো কিছু না এখানে। ফিডব্যাক বলতে আমি জানতে আপনাদের থেকে যে ফিডব্যাকটা চাচ্ছিলাম যে যদি আপনাদের কোনো সাজেশন, প্রবলেম বা এগুলো থাকে সেগুলো। আর যদি একান্তই ভালো লাগে জিনিসটা, সবারই অলমোস্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে। ঠিক আছে, সেখানে আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে অ্যাড করতে পারে। সেখানে হয়তো বা আপনারা একটা ছোট্ট ব্লগ, ছোট্ট একটা আর্টিকেল বা ছোট্ট একটা ভিডিও করে আপনারা দিয়ে দিতে পারেন যে এরকম আমি একটা জিনিস করতেছি। ঠিক আছে, আমার এরকম একটা ওয়েবসাইট পাইছে, আমাদের যেহেতু কাজে লাগে, আপনারা ইউজ করতে পারেন। লিঙ্কডইন আছে, লিঙ্কডইন আপনার একটা পোস্ট হয়ে গেল। ঠিক আছে, জি, স্যার। তো এটা লিঙ্কডইনে দিয়ে দেবেন।
তো বুঝছি। ওইটা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। অবশ্যই লিঙ্কডিন এ দিয়েন। আমার সাথে লিঙ্কডিন এ যাদের অ্যাড আছে তারা তো আছেন, যদি অ্যাড না থাকে আমি লিঙ্কডিন আইডি আমার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রয়োজন আমাকে ট্যাগ করে দিয়ে দিন, আমি রিপোস্ট করে দেবো, সমস্যা নেই। লিঙ্কডিন, আমি আগে ইসে ছিলাম, র্যাঙ্কিং এ ছিলাম, হ্যাঁ আছে কিনা আছি। দেখ, আমার একবার লিঙ্কডিন হ্যাক হওয়া শুরু করছিল, আমার হ্যাক করে ফেলছিল একবার। তা আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট আমার দিয়ে দিছি। আহ, সবাই আহ, যারা অ্যাড নাই বা অ্যাড হইতে চান, অ্যাড পাঠান, ঠিক আছে? কানেক্ট পাঠায় দেন, আমি কানেক্ট করে নেবো না, সমস্যা নেই। ঠিক আছে? আর ইনশাল্লাহ লিঙ্কডিন এর উপরে আমরা একটা ক্লাস, একটা ছোট্ট একটা ক্লাস আমরা পরে নিব। ঠিক আছে, লিঙ্কডিন এর বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখবো, লিঙ্কডিন আসলে কিভাবে কি করা হয়ে যায়, বা রিমোট জবের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনার দরকার আছে, যেহেতু আপনারা অলমোস্ট একটা দিকে চলে আসছেন, এবং এখন আপনারা অ্যাটলিস্ট কিছু একটা বিল করতে বা একটু চিন্তাধারার দিকে চলে গেছেন। ঠিক আছে, তো এখন আসলে আপনাদের জবে যাওয়া উচিত। ঠিক আছে, জব মেন্টালিটিটা বিল করা উচিত এখন থেকে। আর সবচেয়ে মজার বিষয় হলো স্যাররা, যেটা শেয়ার করা উচিত সেটা হলো এই ওয়েবসাইটটা কিন্তু নেক্সট.js দিয়ে করা। আপনারা আসলে সত্যি বলতে যদি নেক্সট.js-টা কি ইউজ করেন না, প্রপারলি যদি ইউজ করতে পারেন, আমার কাছে অ্যাজ এ ফ্রন্ট এন্ডে, নট আমি ব্যাক এন্ডের জন্য বলতেছিও না, নেক্সট.js শুধু ফ্রন্ট এন্ডের জন্য, যদি শুধু ফ্রন্ট এন্ড কি ফোকাস করেন, যে নেক্সট.js শুধু ফ্রন্ট এন্ড করবো আর ব্যাক এন্ড থেকে এপিআই কল করে করে কাজ করবো, আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল রিভিউ। ঠিক আছে, হ্যাঁ হইতে পারে এটাকে ভার্সেলে সেট আপ করা, ভার্সেলে তো ইজিলি সেট আপ হয়ে যাবে, বিপিএস বা এগুলোতে সেট আপ করা একটু হ্যাসেল, নেক্সট কে অপটিমাইজেশন অনেক কিছু কাজ করে না, বাট এসিও করার বিষয়গুলা, অন্য অন্য জিনিসগুলা নিয়ে কাজ করার জন্য খুবই হ্যান্ডি, খুবই হ্যান্ডি, খুবই ভালো লাগে। ঠিক আছে, আমার পুরো এই প্রজেক্টটার নেক্সট দিয়ে করা। ঠিক আছে, তো সত্যি বলতে আমার কাছে ভালো লাগছে, মানে আসলে অনেক জিনিস আছে যেগুলো আসলে খুব ইজিলি মেনটেন করা যায়, যেগুলো তোমার রিয়েক্টে করা যায় না, বাট এইখানে খুব ইজিলি করা যাচ্ছে। নেক্সট আমি খুব ইজিলি করতে পারতেছি, এবং নেক্সট আমি এটাতে তো আপনাদের সামনে কানেক্ট করছিলাম ভার্সেলের সাথে, তো এটা ভার্সেলে আছে, এবং স্পিডও ভালো আছে। আপনারা যদি স্পিড দেখতে চান, আমি যদি এটার ওয়েবসাইট নেই, এটাতে তেমন কোনো বড় ওয়েবসাইটও না, বাট যদি কোনো একটা ওয়েবসাইটের স্পিড চেক করতে হয়, তাহলে পেজ স্পিড ইনসাইট চেক করতে পারেন। তো এখান থেকে স্পিড দেখা যায়। আপনারা এখানে সেই ইউআরএলটা দিয়ে হিট করতে পারেন, এবং আরেকটা জিনিস আমি করতে পারেন, ভার্সেল আমি একটা জিনিস পেয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ভার্সেলের অনেক কিছু করা যায় আসলে, আমি এটা করতে করতে না ঘাইটা অনেকটা জিনিস পাইছি। তো ভার্সেলে যাওয়ার পর আমি যদি একটু এখানে আসি, আমাদের এই রেসপন্সিভ ভাবের এই জায়গাটা যদি চলে আসি, এইখানে এইখানে দেখেন এনেবলিং, এনেবল করে দিচ্ছি, এবং আমি এটা আগে থেকে সেট আপ করে রাখছি। তো আমার, হ্যাঁ, অ্যানাবল হয়ে গেছে, দেখেন এখানে একটা 100-এর একটা সিম্বল চলে আসছে। আপনারা আপনাদের কোনো ওয়েবসাইট যদি ভার্সেলে দেন এবং সেটার স্পিড ইনসাইট দেখতে চান, তাহলে ভার্সেল আপনাকে স্পিড ইনসাইট প্রোভাইড করতে পারে। দেখেন আমার পুরো ওয়েবসাইটের স্পিড ইনসাইট কিরকম আছে, এটা কিন্তু ভার্সেল আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবগুলা জিনিসের ভার্সেল আমাদেরকে স্পিড ইনসাইট দিয়ে দেয়। ঠিক আছে, রিয়েল এক্সপিরিয়েন্স এক্সর 100 আছে, যেহেতু এটা সুন্দরভাবে কাজ করতেছে, কোনো ডাউনগ্রেড তেমন একটা নাই। ঠিক আছে, তো ওইখান থেকে এটা দেওয়া। এবং এইটার জন্য আসলে মোবাইলে যদি আমরা দেখি যে মোবাইলে কত পাচ্ছে, মোবাইলে 99 পাচ্ছে, গুড। ঠিক আছে, পাথ থেকেও চেক করতে পারেন যে কোন পাথে কেমন পাচ্ছে। ঠিক আছে, আমাদের পাথ বেশি নাই, একটাই আছে, রাউটস আমরা তেমন একটা বানাই নাই। টাইম ফাস্ট এখানে দেখেন কত সেকেন্ডে নিচ্ছে না নিচ্ছে, ঠিক আছে, সব কিছু এখানে কিন্তু চলে আসে। এবং এইটা করার জন্য ভার্সেলের আসলে নিজস্বই একটা আছে, কি বলে এটাকে, প্যাকেজ আছে। আপনারা যদি একটু, আমি যদি আপনাকে দেখাই, ভার্সেলের নিজস্ব প্যাকেজ বলতে আপনারা এখানে সার্চ করলে পাবেন, যদি ভার্সেল স্পিড ইনসাইট, ভার্সেল স্পিড ইনসাইট। আর এইখানেও আপনারা দেখতে পারবেন গুগলে, যে গুগলে আমাদের 100 বাট এইখানে একটু ল্যাগিংস কেন দেখা দিল আল্লাহ জানে। টোটাল ব্লকিং টাইম হতে পারে কোনো না কোনো কারণে টাইম নিছে, বাট এতটা সময় লাগার কথা না, আমি এর আগেও চেক করছিলাম। তো এক্সপিরিয়েন্স সাইডে আপনারা ভার্সেলের একটা প্যাকেজ পেয়ে যাবেন, ভার্সেল একটা প্যাকেজ প্রোভাইড করে। কুইক এক্সার্টে গেলে আই থিঙ্ক পেয়ে যাব,
এই যে নিচে ভার্সাল একটা স্পিড ইনসাইট প্যাকেজ আছে, এবং সেটাকে আপনারা জাস্ট যদি কানেক্ট করে দেন আপনাদের ওয়েবসাইটের পেজের সাথে, তাহলে আপনারা এই স্পিড ইনসাইটটা ভার্সালে দেখতে পারবেন। তো এটাও ভালো, দেখছেন? অনেক সময় এরকম অনেক সময় একটু প্রবলেম হয়, দিয়ে একবার কল করে দেখাটা বেটার, কারণ আমার ওয়েবসাইটে এমন কিছু নাই যে এত টাইম লাগবে। তাই যে এবার দেখেন ওয়েবসাইট কিন্তু ঠিকঠাক রেসপন্সিভের দিক দিয়ে সবকিছুর দিক দিয়েই ঠিকঠাক কাজ করতেছে। 100/100, 99 ইজ বেট, এটা গ্রিন হলেই ঠিক আছে। এরা নিয়ে 100 করতে চান না, কারণ এখানে কিছু হোস্টিং এরও বিষয় থাকে, তো ওটার জন্য অলওয়েজ 100 হয়ও না। আহ, ওকে, তো এইটাই ছিল বিষয় আপনাদের। এটা টেকনিক্যাল নলেজের দিক দিয়ে, এবং এসইওর দিকের নলেজ গুলো আপনারা আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করা শুরু করেন। যেমন নেক্সট ডে যদি আমি আপনাদের বলি কিছু জিনিস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া থাকা উচিত, যেমন সরি নেক্সট ডে করে গেলাম, আর কি রে, এটা অফ করেন। এখানে আসেন, এখানে আসার পর আপনারা অনেক সময় আপনাদেরকে এসইও ফ্রেন্ডলি যখন ওয়েবসাইটের কথা বলেন না, যেমন কিছু জিনিস আছে, যেমন এসইও তে আপনাকে সাইট ম্যাপ, ঠিক আছে, এটা একটা এসইও এর জন্য লাগে। যেমন আপনারা যদি আমার এখানে আসেন এবং এই ডোমেনটার স্ল্যাশ দেওয়ার পর যদি বলেন সাইট ম্যাপ ডট এক্সএমএল এবং হিট করেন, এইটা আমার ক্যাশিং ধরে রাখছে ব্রাউজারটা। এটা আমি এইখানে একটু হিট করি, তাহলে পেয়ে যাবো। এই যে সাইট ম্যাপ, ঠিক আছে, এটা একটা সাইট ম্যাপ জেনারেট করে। এগুলো প্রয়োজন পড়ে হলো যে আমাদের এসইওর বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস এর জন্য প্রয়োজন পড়ে সাইট ম্যাপ। তারপর আপনারা সেম এখানে আরেকটা জিনিসও পাবেন, সেটাকে বলা রোবট ডট টিএক্সটি, ঠিক আছে। আমি মানে বানান ভুল করতেছি, রো, হ্যাঁ, টিএক্সটি, ঠিক আছে। তাহলে রোবট ডট টিএক্সটিও জেনারেট করা হয়, ঠিক আছে। আপনাদের এগুলা গুগলের এসইওর জন্য প্রয়োজন পড়ে। আপনারা যদি নেক্সট এর এই জায়গাটায় যান, তাহলে দেখবেন এই যে সাইডম্যান এক্সএমএল নেক্সট এগুলো জেনারেট করার জন্য খুব সুন্দরভাবে তারা দিয়ে রাখছেন। এবং এই যেখানে রোবট ডট টিএক্সটি আছে, মাইন্ডফেস জেসন ফাইল, এগুলো প্রয়োজন পড়ে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করলেও কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে। এগুলো অনেক সময় এসইও তে বলা হয় যে আপনি এটা মাইন্ডফেস জেনারেশন করে দেন আমাকে, সাইডম্যান জেনারেট করে দেন। তখন ওই জায়গাটা আসলে একটা আইডিয়া থাকা উচিত। ফাইভ আইকন জেনারেশনের একটা বিষয় আছে, ওপেন গ্রাফ ইমেজ আছে, ঠিক আছে। আমরা যখন কোনো একটা ইমেজ কাউকে প্রোভাইড করি, লাইক আমি যদি ওজি ইমেজ চেকারে যাই, ওজি ইমেজ চেকার, একটা ওয়েবসাইট দেখি, ওপেন গ্রাফ রিভিউ সোশ্যাল মিডিয়া শেয়ার এন্ড জেনারেট। ওকে, এইখানে এসে যদি আমরা আমাদের ডোমেনের লিঙ্কটা প্রোভাইড করি এবং দেখি যে এটা ওপেন গ্রাফ ইমেজ আছে কিনা। যদি আমরা যাই এখানে, কি বলছে, হ্যাঁ, ওপেন গ্রাফ ইমেজ এবং ডিটেলস সবকিছু এখানে আসছে। এবং দেখেন প্রিভিউ আসছে, যে আপনি ফেসবুকে শেয়ার করলে এটা এরকম প্রিভিউতে দেখাবে, এক্সে শেয়ার করলে এরকম প্রিভিউতে দেখাবে, লিঙ্কডইন এ এরকম প্রিভিউতে দেখাবে, এবং ডিসকর্ডে শেয়ার করলে এটা এরকম প্রিভিউতে আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। এটাকে বলা ওপেন গ্রাফ ইমেজ, ঠিক আছে। ওপেন গ্রাফ ইমেজ, আপনারা যখন ফেসবুকে কোনো জিনিস শেয়ার করি আমাদের কিন্তু ওপেন গ্রাফ ইমেজ দিতে হয়, ঠিক আছে। ফেসবুক আপনি যখন অনেক সময় দেখেন না, কোন একটা ওয়েবসাইট শেয়ার করলে সেটার একটা ইমেজ অলরেডি চলে আসে, খেয়াল করছেন কখনো? যেমন আমি যদি কোন স্যার একটা আসে। ব্লগ, হ্যাঁ, আসে স্যার। আসে না কোন জি একটা স্যার। ব্লগ, যেমন আমরা যদি আমার এই প্রোফাইলটার ওপেন ইমেজ দেখি তো ফেসবুকের জন্য, চলেন যে আমরা যদি এটাকে শেয়ার করি, তাহলে আমরা কিরকম জিনিস দেখতে পারি, চেক করতেছে। এই দেখেন, স্বাভাবিকভাবে আপনি যদি আমার প্রোফাইলটা কোথাও শেয়ার করেন, তাহলে আপনারা এরকম একটা ওপেন গ্রাফিক মেসেজ দেখতে পারবেন। ইভেন আপনাদের কাছে আমি তো মাত্র লিঙ্কডিন অ্যাকাউন্টটা দিচ্ছি আমি আমার, তো আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে যদি একটু যাই এবং এইটাকেও যদি আমরা একটু চেক করি, দেখেন, হ্যাঁ, দেখি যে এটার প্রিভিউ কেমন। লিঙ্কডিন কি প্রিভিউ দেখায় না? দিদি, তো দরকার নাই মনে হয়। আচ্ছা, লিঙ্কডিন মনে হয় দেয় না। আচ্ছা ঠিক আছে, লিঙ্কডিন হয়তো বা দেয় না, বাট ফেসবুক বা এগুলাতে পেয়ে যাবেন। যেমন আমি যদি ফেসবুকে নাকি চেক, আবার অনেক সময় অনেকে লক করে রাখে এগুলা, যে অন্য অন্য ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন না। না, আমার ফেসবুকে এটা না।
ফেসবুকেরটা যদি আমি যাই এবং এটাও চেক করে যদি আপনাদের দেখাই, ওপেন গ্রাফ ইমেজ এখানে সার্চ করি। ফেসবুক এরা মনে হয় শো করেন না। স্যার আমার এখানে কারেন্ট বলেন চলে গেছে, তো আমি কি বলেন। রেকর্ডটা, আমার এখানে কারেন্ট চলে গেছে, তো আমি কি ও ওকে ওকে রেকর্ডটা ওকে করতে ওকে পারবো? ওকে 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 একটা মিনিট স্যার। রেকর্ডিং টু কম্পিউটার আমি করে দিচ্ছি আপনাদের। আজকে তো মানুষই কম আছেন, আচ্ছা সমস্যা নেই, আমি রেকর্ডিং অন রাখছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওকে। তো এইখানে মূলত এই যে আপনারা ওপেন গ্রাফটা ওই আমার ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, বাকিগুলোটা হয়তো বা দেখা যাচ্ছে না। বাট আইডিয়া পেয়ে গেছেন যে আসলে ওপেন গ্রাফ কিভাবে কাজ করে, এবং এইটাও নেক্সট ইজিলি জেনারেট করা যায়। নেক্সট এই বিষয়গুলো খুবই খুবই ইজি করা আছে, মানে খুব আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করলে নেক্সট এই জিনিসগুলো করতে পারবেন। ইভেন এই যে দেখেন আমার ওয়েবসাইটে আমি কিন্তু যদি লেআউটটা দেখেন, এই যে যেমন রোবট ডট টিএক্সটি সাইট ম্যাপ, ঠিক আছে, এবং পেজের লেআউটের এই জায়গাটায় যদি আসেন, এইখানে দেখেন আমি অনেক মেটা ডেটা অ্যাড করছি। এখানে স্ট্রাকচার ডেটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে, দেন আমি এখানে অনেকগুলো মেটা ডেটা অ্যাড করে দিচ্ছি যে আসলে আমাদের কিওয়ার্ড সার্চিং এর জন্য, ঠিক আছে। এবং এইখানে আপনারা দেখবেন ওজি ইমেজ, এই যে ওপেন গ্রাফ, এবং আমি ওপেন গ্রাফ লাগিয়ে দিচ্ছি। এই ওপেন গ্রাফটা আমাদের জন্য স্ট্যাটিক আপাতত, বাট আপনাদের জন্য এটাকে আসলে চাইলে আরো চেঞ্জ করা পসিবল। কিরকম চেঞ্জ করা পসিবল, কারণ আমরা অনেক সময় যখন ফেসবুক বা গিটহাব ইউজ করি সেখানে তো ওপেন গ্রাফ গুলো চেঞ্জ হয়, কারণ আমার প্রোফাইল বা ব্লগ ওয়েবসাইট গুলাতে সেটা অনুযায়ী ওপেন গ্রাফ হয়। তো সেইখানেও এটা করা পসিবল, যে আসলে ওইটার উপরে বেস করেও রিয়েল টাইম জেনারেট করা পসিবল। এই কারণে আসলে নেক্সট খুব পপুলার একটা জিনিস এবং খুব হ্যান্ডি। যেমন নেক্সট আপনারা খুব ইজিলি ওপেন গ্রাফ এগুলো নিয়ে কাজ করতে পারবেন, ফেসবুক টুইটার এই বিষয়গুলো। তো এইগুলার আইডিয়া আসলে নেওয়াটা কেন জরুরি, কারণ স্বাভাবিকভাবে তাহলে আপনার ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করা ওজি ইমেজ জেনারেট করতে পারবা কিনা নেক্সট দিয়ে, তখন তো আপনি বুঝবেনই না ওজি ইমেজ কি। ঠিক আছে। তো তারপরে অনেক সময় বললো সাইড ম্যাপ জেনারেশন পারো কিনা বা রোবট, এখন বলতে পারেন স্যার এগুলো তো এসইওর পার্ট, আমি কেন করব। এখন বলতে গেলে আসলে ওই কি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলাতে যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করেন তখন বিষয়টা একরকম ঘটে, বাট ইসের ক্ষেত্রে বিষয়টা আরেক রকম ঘটে। একটা মিনিট স্যার একটু দাঁড়ান তো। হ্যাঁ স্যাররা, তো যেটা বলতেছিলাম যে আসলে আহ, এইগুলা যে ফিচার গুলো না, এইগুলো আসলে কোনো কোর্সে বা কোনো জায়গায় দেখানোর মতো ফিচার না। কেন এটা বললাম, কারণ স্বাভাবিকভাবে আপনার একটা এক্সপিরিয়েন্সে চলে গেলে তখন এগুলো খুব ইজি জিনিস, কিন্তু প্রবলেম হইলো এইগুলা সম্পর্কে জানা। এখন আমি কেন ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো একটু আইডিয়া রাখি, সেটা একটা রিজন হলো কারণ আমি একটা সময় মানে ফেসবুকের বুস্টিং বা এগুলো করছি। ঠিক আছে। তো আমার কাছে এই জিনিসগুলা জানা ছিল যে এসইওর বিষয়গুলা বলেন, সাইড ম্যাপ জেনারেশন বলেন। তো এগুলো করার কারণে আমার একটা আইডিয়া আছে যে আসলে এগুলো প্রয়োজন পড়ে। ঠিক আছে। এবং যেহেতু আহ, অনেকে ডিজিটাল মার্কেটের সাথে কাজ করা হয়েছে, তো আমার একটা আইডিয়া আছে। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোতে এগুলো খুব ইজিলি করা যায়। ঠিক আছে। বাট যখনই আপনি একটা কাস্টম কোডে চলে যাচ্ছেন তখন স্বাভাবিকভাবে এটা মাথায় নেন, কাস্টম কোডে চলে যাচ্ছে ঠিক আছে, বাট আমার তো এসইও প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং আমার প্রয়োজন, এবং সে জায়গাটায় কিন্তু একজন ডিজিটাল মার্কেটার কোড জানে না বা ও কোড এটা পারেও না। তো ওর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু তখন এই যে আহ জিনিসগুলা সিস্টেমগুলো হয় নিজে তৈরি করে দিতে হবে, নাকি তাহলে তাকে একটা ড্যাশবোর্ডে এরকম জিনিস দিয়ে দিতে হবে যাতে ওই জিনিসগুলোকে অ্যাড করতে পারে। ঠিক আছে। তো এইগুলা একটু ঘাটাঘাটি করেন,
যে আসলে আপনাকে আর কি কি জানা উচিত বা কি কি বিষয় আছে। তো ওইখান থেকে আপনার একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলা আউট অফ দ্য বক্স টপিক একটা কোর্সের থেকে, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট টপিক এই কারণে, কারণ এইগুলা যখন রিয়েল লাইফ প্রোডাকশনে কাজ করবেন বা রিয়েল লাইফ জবগুলোতে যাবেন, তখন স্বাভাবিকভাবে আপনি যে প্রজেক্টটা বিল করছেন বা আপনি যে প্রোডাক্টটা বিল করবেন, সেটা স্বাভাবিকভাবেই এসইও হবে, সেটা স্বাভাবিকভাবেই মার্কেটিং হবে। তো যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ডের প্রোডাক্ট হবে এবং ডিজিটাল ওয়ার্ল্ডে মার্কেটিং করাটা খুব জরুরি, তো ওই জায়গায় গুলা কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজন পড়বে। তো একটু এসব নিয়ে ঘাটাঘাটি করেন। আমার যেটা মনে হয় যে এজ এ প্রোগ্রামার আপনাকে সব জিনিসেরই একটা নলেজ রাখা উচিত। অ্যাটলিস্ট বেসিক একটা নলেজ আপনাকে রাখতে হবে, ইউআই রিলেটেড বলেন, সেটা মার্কেটিং ফেজে বলেন, বা অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলোতে অ্যাটলিস্ট আপনাকে একটা কি বলে একটা নলেজ আপনাকে রাখতে হবে। সেটা বেসিক নলেজ, খুব ডিপলি জানার দরকার নাই, ঠিক আছে। অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, ঠিক আছে, বিভিন্ন সময় প্রয়োজন জানা প্রয়োজন, ঠিক আছে। বা অ্যাজ এ ডেভেলপার আপনি যখন কোনো একটা জিনিস তৈরি করছেন, তখন আসলে সেটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করছেন কিনা, এবং সেখানে কি আপনি এসইও জিনিসগুলো অ্যাড করছেন কিনা, মেটা ট্যাগস গুলো কি, ঠিক আছে। এবং প্রয়োজন ডিজিটাল মার্কেটার যে ফ্রেন্ড আছে তাকে একটু বলতে পারেন যে আমি তো এরকম এরকম কাজ করি, ঠিক আছে, কি কি বিষয় তোদের আছে যেগুলো আসলে হেল্প প্রয়োজন পড়তে পারে বা এগুলো আমাদের দেওয়া উচিত অপশনসে। তো ওইখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। আহ, অনেক সময় যে গুগল অ্যানালিটিক্স এর বিভিন্ন জিনিস বসাইতে হয়, তো আমি এটা একটু বসানোর ট্রাই করতেছি, বাট হচ্ছে না। পরে আবার ট্রাই করে দেখবো যে আসলে কি প্রবলেম হইতেছে বা কোথায় প্রবলেমটা আমি ফেস করতেছি। কেন জানি এইখানে আছে, নেক্সট জেস এই অপশন আছে, বাট জেনারেট হচ্ছে না, কেন জানি জেনারেট হচ্ছে বাট এটার সাথে কানেক্ট হচ্ছে না। সামহাও কোনোভাবে কানেক্ট করতে পারতেছি না, তো এটা আবার একটু ট্রাই করে দেখতে হবে। তো এইগুলোও কিন্তু একটা ডেভেলপার বা একটা ওয়েবসাইটের অংশ, যেগুলো একটু আউট অফ দ্য টপিক, বাট জানতে হবে। বুঝতে পারছেন? ওকে। তো কারো কোনো হ্যাঁ কোশ্চেন স্যার, বলেন। কারেন্ট পাঠাইছি স্যার। পাঠাইছেন? আচ্ছা, আমি জি। সব অ্যাকসেপ্ট করে দিব না, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো এগুলো তো গেল, এগুলো নিয়ে আমাদের আপাতত আর মাথা ব্যথা নাই। তো এটাকে আমি অফ করি। আমাদের কোডিং এর যে পার্টটুকু ছিল, যদি আমাদের আহ, এটা ছিল হলো যে নাইক। হ্যাঁ, এইখানে বিজি কেন আসছে? এটা কোন প্রজেক্টে আছে? ও আচ্ছা, নাইকি কি আমি আপলোড করছিলাম নাকি আল্লাহ জানা। ও মানে ভুলে নিয়ে এসে বসা দিয়েছিলাম, সেটা ডিলিট করতে। ওপেন গ্রাফ জেনারেটর যে বিষয়গুলো, সেটা ওইটা। আচ্ছা, এবার আহ স্যাররা বললেন একটু আমাকে, সেটা হলো আহ ব্যাক এন্ড করতে করতে কি বোরিংনেস চলে আসছে, না তো স্যার, নাকি ওপেন করতেছি, ভালো লাগতেছে আরো। অলকে আছে? আচ্ছা, আমরা ব্যাক এন্ডে কি ওয়েব সকেট এগুলো দেখছি? না স্যার। সকেট দেখে নেন, আচ্ছা ঠিক আছে। তো ওকে, আহ অন্য কারো কোনো বোরিং আসছে? অনেক সময় আমার ব্যাচে আমার এরকম হয় যে তার অনেক দিন ধরে ব্যাক এন্ড করতেছি, বোরিং লাগতেছে, একটু ফ্রন্ট এন্ড করলে ভালো হয়। এরকম কি ফিল হচ্ছে নাকি? কম্পিউটার আমি করে দিচ্ছি আপনাদের। আজকে তো মানুষই কম আছেন, আচ্ছা সমস্যা নেই, আমি রেকর্ডিং অন রাখছি, সমস্যা নেই, ঠিক আছে। ওকে। তো এইখানে মূলত এই যে আপনারা ওপেন গ্রাফটা ওই আমার ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, বাকিগুলোটা হয়তো বা দেখা যাচ্ছে না, বাট আইডিয়া পেয়ে গেছেন যে আসলে ওপেন গ্রাফ কিভাবে কাজ করে, এবং এইটাও নেক্সট ইজিলি জেনারেট করা যায়। নেক্সট এই বিষয়গুলো খুবই খুবই ইজি করা আছে, মানে খুব আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করলে নেক্সট এই জিনিসগুলো করতে পারবেন। ইভেন এই যে দেখেন আমার ওয়েবসাইটে আমি কিন্তু যদি লেআউটটা দেখেন, এই যে যেমন রোবট ডট টিএক্সটি সাইট ম্যাপ, ঠিক আছে, এবং পেজের লেআউটের এই জায়গাটায় যদি আসেন, এখানে দেখেন আমি অনেক মেটা ডেটা অ্যাড করছি। এখানে স্ট্রাকচার ডেটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে, দেন আমি এখানে অনেকগুলো মেটা ডেটা অ্যাড করে দিছি।
যে আসলে আমাদের কিওয়ার্ড সার্চিং এর জন্য, ঠিক আছে। এবং এইখানে আপনারা দেখবেন ওজি ইমেজ, এই যে ওপেন গ্রাফ, এবং আমি ওপেন গ্রাফ লগে দিচ্ছি। এই ওপেন গ্রাফটা আমাদের জন্য স্ট্যাটিক আপাতত, বাট আপনাদের জন্য এটাকে আসলে চাইলে আরো চেঞ্জ করা পসিবল। কিরকম চেঞ্জ করা পসিবল? কারণ আমরা অনেক সময় যখন ফেসবুক বা গিটহাব ইউজ করি, সেখানে তো ওপেন গ্রাফ গুলো চেঞ্জ হয়। কারণ আমার প্রোফাইল বা ব্লগ ওয়েবসাইট গুলাতে সেটা অনুযায়ী ওপেন গ্রাফ হয়। তো সেইখানেও এটা করা পসিবল, যে আসলে ওইটার উপরে বেস করে রিয়েল টাইম জেনারেট করা পসিবল। এই কারণে আসলে নেক্সাস খুব পপুলার একটা জিনিস এবং খুব হ্যান্ডি। যেমন নেক্সাস আপনারা খুব ইজিলি ওপেন গ্রাফ এগুলো নিয়ে কাজ করতে পারবেন, ফেসবুক টুইটার এই বিষয়গুলো। তো এইগুলার আইডিয়া আসলে নেওয়াটা কেন জরুরি? কারণ স্বাভাবিকভাবে তাহলে আপনার ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করা ওজি ইমেজ জেনারেট করতে পারবা কিনা নেক্সট দিয়ে, তখন তো আপনি বুঝবেনই না ওজি ইমেজ কি। ঠিক আছে। তো তারপরে অনেক সময় বললো সাইড ম্যাপ জেনারেশন পারো কিনা বা রোবট। এখন বলতে পারেন স্যার এগুলো তো এসইওর পার্ট, আমি কেন করব? এখন বলতে গেলে আসলে ওই কি, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলাতে যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করেন তখন বিষয়টা একরকম ঘটে, বাট ইসের ক্ষেত্রে বিষয়টা আরেক রকম ঘটে। একটা মিনিট স্যার, একটু দাঁড়ান তো। হ্যাঁ স্যাররা, তো যেটা বলতেছিলাম যে আসলে আহ, এইগুলা যে ফিচার গুলো না, এইগুলো আসলে কোনো কোর্সে বা কোনো জায়গায় দেখানোর মতো ফিচার না। কেন এটা বললাম? কারণ স্বাভাবিকভাবে আপনি একটা এক্সপিরিয়েন্সে চলে গেলে তখন এগুলো খুব ইজি জিনিস, কিন্তু প্রবলেম হইলো এইগুলা সম্পর্কে জানা। এখন আমি কেন ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো একটু আইডিয়া রাখি, সেটা একটা রিজন হলো কারণ আমি একটা সময় মানে ফেসবুকের বুস্টিং বা এগুলো করছি। ঠিক আছে। তো আমার কাছে এই জিনিসগুলা জানা ছিল, যে এসইওর বিষয়গুলা বলেন, সাইড ম্যাপ জেনারেশন বলেন। তো তো এগুলো করার কারণে আমার একটা আইডিয়া আছে যে আসলে এগুলো প্রয়োজন পড়ে। ঠিক আছে। এবং যেহেতু আহ, অনেকে ডিজিটাল মার্কেটের সাথে কাজ করা হয়েছে, তো আমার একটা আইডিয়া আছে। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোতে এগুলো খুব ইজিলি করা যায়। ঠিক আছে। বাট যখনই আপনি একটা কাস্টম কোডে চলে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে এটা মাথায় নেন, কাস্টম কোডে চলে যাচ্ছে ঠিক আছে, বাট আমার তো এসইও প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং আমার প্রয়োজন। এবং সে জায়গাটায় কিন্তু একজন ডিজিটাল মার্কেটার কোড জানে না, বা ও কোড এটা পারেও না। তো ওর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু তখন এই যে আহ জিনিসগুলা সিস্টেমগুলো হয় নিজে তৈরি করে দিতে হবে, নাকি তাহলে তাকে একটা ড্যাশবোর্ডে এরকম জিনিস দিয়ে দিতে হবে যাতে ওই জিনিসগুলোকে অ্যাড করতে পারে। ঠিক আছে। তো এইগুলা একটু ঘাটাঘাটি করেন, যে আসলে আপনাকে আর কি কি জানা উচিত বা কি কি বিষয় আছে। তো ওইখান থেকে আপনার একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে। তো এগুলা আউট অফ দ্য বক্স টপিক একটা কোর্সের থেকে, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট টপিক এই কারণে, কারণ এইগুলা যখন রিয়েল লাইফ প্রোডাকশনে কাজ করবেন বা রিয়েল লাইফ জবগুলোতে যাবেন, তখন স্বাভাবিকভাবে আপনি যে প্রজেক্টটা বিল করছেন বা আপনি যে প্রোডাক্টটা বিল করবেন, সেটা স্বাভাবিকভাবেই এসইও হবে, সেটা স্বাভাবিকভাবেই মার্কেটিং হবে। তো যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ডের প্রোডাক্ট হবে এবং ডিজিটাল ওয়ার্ল্ডে মার্কেটিং করাটা খুব জরুরি, তো ওই জায়গায় গুলা কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজন পড়বে। তো একটু এইসব নিয়ে ঘাটাঘাটি করেন। আমার যেটা মনে হয় যে অ্যাজ এ প্রোগ্রামার আপনাকে সব জিনিসেরই একটা নলেজ রাখা উচিত। অ্যাটলিস্ট বেসিক একটা নলেজ আপনাকে রাখতে হবে, ইউআই রিলেটেড বলেন, সেটা মার্কেটিং ফেজে বলেন, বা অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলোতে অ্যাটলিস্ট আপনাকে একটা কি বলে একটা নলেজ আপনাকে রাখতে হবে। সেটা বেসিক নলেজ, খুব ডিপলি জানার দরকার নাই। ঠিক আছে।
অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, ঠিক আছে, বিভিন্ন সময় প্রয়োজন, জানা প্রয়োজন, ঠিক আছে, বা অ্যাজ এ ডেভেলপার আপনি যখন কোনো একটা জিনিস তৈরি করছেন তখন আসলে সেটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করছেন কিনা, এবং সেখানে কি আপনি এসইও জিনিসগুলো অ্যাড করছেন কিনা, মেটা ট্যাগস গুলা কি, ঠিক আছে, এবং আহ, প্রয়োজন ডিজিটাল মার্কেটার যে ফ্রেন্ড আছে তাকে একটু বলতে পারেন যে আমি তো এরকম এরকম কাজ করি, ঠিক আছে, কি কি বিষয় তোদের আছে যেগুলো আসলে হেল্প প্রয়োজন পড়তে পারে বা এগুলো আমাদের দেওয়া উচিত অপশনসে। তো ওইখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। আহ, অনেক সময় যে গুগল অ্যানালিটিক্স এর বিভিন্ন জিনিস বসাইতে হয়, তা আমি এটা একটু বসানোর ট্রাই করতেছি, বাট হচ্ছে না, পরে আবার ট্রাই করে দেখবো যে আসলে কি প্রবলেম হইতেছে বা কোথায় প্রবলেমটা আমি ফেস করতেছি। কেন জানি এইখানে আছে, নেক্সট এই অপশন আছে, বাট জেনারেট হচ্ছে না, কেন জানি জেনারেট হচ্ছে বাট এটার সাথে কানেক্ট হচ্ছে না, সামহাও কোনোভাবে কানেক্ট করতে পারতেছি না, তো এটা আবার একটু ট্রাই করে দেখতে হবে। তো এইগুলোও কিন্তু একটা ডেভেলপার বা একটা ওয়েবসাইটের অংশ, যেগুলো একটু আউট অফ দ্য টপিক বাট জানতে হবে। বুঝতে পারছেন? ওকে। তো কারো কোনো হ্যাঁ কোশ্চেন স্যার, বলেন। কারেন্ট পাঠাইছে স্যার। পাঠাইছেন? আচ্ছা, আমি জি। সব অ্যাকসেপ্ট করে দিব না, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো এগুলো তো গেল, এগুলা নিয়ে আমাদের আপাতত আর মাথা ব্যথা নাই। তো এটাকে আমি অফ করি। আমাদের কোডিং এর যে পার্টটুকু ছিল, যদি আমাদের আহ, এটা ছিল এগুলো যে নাই। ওকে, হ্যাঁ, এইখানে বিজিনেস কেন আসছে? এটা কোন প্রজেক্ট আছে? ও আচ্ছা, নাইকি কি আমি আপলোড করছিলাম নাকি আল্লাহ জানা, মানে ভুলে নিয়ে এসে বসা দিয়েছিলাম, সেটা ডিলিট করতে। ওপেন গ্রাফ জেনারেটর যে বিষয়গুলো, সেটা ওইটা। আচ্ছা, এবার আহ স্যাররা বললেন একটু আমাকে, সেটা হলো আহ ব্যাক এন্ড করতে করতে কি বোরিংনেস চলে আসছে না তো স্যার, নাকি ওকে, শিখতেছি, ভালো লাগতেছে আরো। অলকে আছে? আচ্ছা, আমরা ব্যাক এন্ডে কি ওয়েব সকেট এগুলো দেখছি? না স্যার। সকেট দেখে নেব, আচ্ছা ঠিক আছে। তো ওকে, আহ অন্য কারো কোনো বোরিং আসছে? অনেক সময় আমার ব্যাচে আমার এরকম হয় যে তার অনেক দিন ধরে ব্যাক এন্ড করতেছি, বোরিং লাগতেছে, একটু ফ্রন্ট এন্ড করলে ভালো হয়, এরকম কি ফিল হচ্ছে নাকি? আরেকটা এপিআই আছে স্যার, ওইটা করলে, ওইটা শেষ করে করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, ওইটা শেষ করে যাব আমরা, ওইটা শেষ করে যাবো, বাট আজকে আমরা একটা ছোট্ট স্বাভাবিকভাবে অনেকদিন ধরে এপিআই বানাচ্ছে, আজকে একটা ছোট্ট আমরা জিনিস দেখবো, সেটা হলো সকেট। ঠিক আছে, আমরা ওয়েব সকেট নিয়ে একটু আলোচনা করি। কেন আমি মাঝে মাঝে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে ফেলি, এটার একটা রিজন বলি। স্বাভাবিকভাবে আপনারা অনেকেই এখন জবের জন্য অ্যাপ্লাই করেন বা বিভিন্ন সময় সিভি ড্রপ করেন। তো ওই জায়গাটায় স্বাভাবিকভাবে আপনি যদি আহ, একটা মিনিট আছে।
ওকে। স্যার রাম, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সকেট। কেন সকেট নিয়ে আলোচনা করতেছি সেটাও রিজন বলি। স্বাভাবিকভাবে জবে গেলে বা জবের মার্কেটে লিস্ট আপনাকে জানতে হবে যে কি কি আছে। ঠিক আছে, এখন জবের জন্য অ্যাপ্লাই করতেছেন করতেছেন ব্যাক এন্ড, বাট জিজ্ঞেস করলো সকেট কি, আপনারা তো জানবেন না। তো স্বাভাবিকভাবে আমরা আজকে আলোচনা করবো সকেট নিয়ে, যে সকেট কিরকম, খুব ইজি একটা জিনিস, কেন আসছে মার্কেটে, কিভাবে আসছে সেগুলো একটু বলে দেই। তো চলেন আমরা সার্চ করব। প্রথমে একটু প্রবলেমটাকে বুঝে ট্রাই করি যে কেন আসলো বা কি কি রিজন সকেট আসার। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন তো আপনাদের একটা প্রপার নলেজ আছে সার্ভার বা এই জায়গাগুলোয়। তা আমাদের মনে করেন আমাদের একটা রিকোয়েস্ট গেল, এটা হচ্ছে আমাদের সার্ভার, আমি লিখে দেই সার্ভার, এবং এটা হলো আমাদের ক্লায়েন্ট। ঠিক আছে। তো সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট গেল এবং সার্ভার ক্লায়েন্টকে সবকিছুর পর একটা রিকোয়েস্ট দিল, রেসপন্স এলো। এখন আমাকে বলেন, ক্লায়েন্টের, মনে করেন ক্লায়েন্ট মেসেঞ্জার, এটা একটা ক্লায়েন্ট আছে একটা মেসেঞ্জার, মেসেঞ্জার সার্ভারকে একটা রিকোয়েস্ট দিল, সার্ভার তাকে একটা রেসপন্স দিল, এইখানে কি ক্লোজ না? বলেন তো স্যাররা, কানেকশন ক্লোজ না এখানে? হ্যাঁ স্যার, ক্লোজ তো হওয়ার কথা। আমি ক্লোজ। যদিও হুম, তাহলে আমার যদি আবার কোনো একটা মেসেজ আসে, সার্ভারকে আমাকে জানাবে? কি মনে হয়? নর্মালি চিন্তা করেন, আবার মেসেঞ্জার অ্যাপরে ভাইবা চিন্তা করেন, নাই স্যার জানায় তো। ঠিক আছে। এখন পর্যন্ত যতটুকু শিখছেন, আমি যদি পোস্টম্যান এপিতে হিট করি, একটা জিনিস হইলো, আবার আপডেটেড ডাটা পাইতে হলে আমাকে আবার কি করতে হয়? হিট আবার হিট করতে হবে। করতে হবে। জি। আমাকে অটোমেটিক দিবে? না তো স্যার। মনে করেন আমার একটা অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলে কি হইলো, অ্যাডমিন প্যানেলে আমার দুইজন ইউজার আছে, রেজিস্টার করছে, আরেকজন ইউজার অ্যাড করছে, ওটা কি তিন হয়ে যাবে, নাকি আমাকে আবার রিলোড করতে হবে? আবার রিলোড করতে হবে স্যার। রিলোড করতে হবে। কিন্তু হওয়া উচিত ছিল কি, অটোমেটিক আপডেট হওয়া। অটোমেটিক আপডেট করা। স্বাভাবিকভাবে এখানে, আচ্ছা আসেন তো, আজকে চারজন, অল্পজন। ফেসবুক কত সাল থেকে ইউজ করেন? আমি 15 সাল থেকে স্যার। 15। বাকিরা 12 13 এরকম কেউ আছেন, নাকি সবাই নতুন? বাকি বাকি তিনজন নাই, ফেসবুকেই নেই ওরা। ঠিক আছে। আচ্ছা, পুরানো ইউজার হইলে আহ হানিফ কি মানে মেসেঞ্জার আসার পর থেকে ইউজ করতেছেন, নাকি ব্রাউজার ইউজ করতেন? মোবাইলে ইউজ করতাম স্যার, আর কি অ্যাপটা ইউজ করতাম। আচ্ছা, আগে কি এমন এমন কখনো হয়েছে যে আপনি মেসেজ পাঠাইছেন কাউকে, এরপরে রিলোড করতেন আরেকজনের মেসেজ আসতেছে আসছে কি আসে নাই, আসছে কি আসে নাই দেখার জন্য? ওই ফেস কি পাইছেন? আহ, হ্যাঁ স্যার, ওইটা তো হয়। হ্যাঁ, ওইটা পাইছিলাম, ফেসবুকেই তো পাইছিলাম। ফেসবুকে কিন্তু আমি যেমন ফেসবুকে 2013-তে ইউজ করতাম, তো ফেসবুকে কিন্তু আগে এটা ছিল যে আপনার কাছে কোন একটা মেসেজ আসার পর, ঠিক আছে, মানে কাউকে মেসেজ পাঠানোর পর আমি ওটা কি করতাম, রিলোড করতাম। ঠিক আছে, রিলোড করতাম, রিলোড করতে থাকতাম, এরপরে একটা টাইমে দেখা যেত যে ও অফলাইন চলে গেছে, নাহলে মেসেজ আসছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা হয়, এটা ঠিক আমি আছে। ফেস করছি স্যার। ঠিক আছে। ওকে। তো ওইটা ছিল একটা যুগ। ঠিক আছে, তখন মানুষ ফেসবুক ইউজ করতো। বাট বর্তমানে, বর্তমানে কি বর্তমান আমাদের যুগে এরকম কিছু করতে হয়? বর্তমানে কি হয়? 9টা 10টা চলে বসে থাকে স্যার, আগে থেকে। আগের থেকে এই যা বসে থাকে। ঠিক আছে। তো এইগুলো হয়েছে কিছু বিষয়। ঠিক আছে। একটা টাইমে আমাদের
আমি যদি সকেটের অল্টারনেটিভ বলি, যেমন আমি যদি একটু সার্চ করি ওয়েব সকেট অল্টারনেটিভ, এটা দেখেন কি আসে। দেখেন, several alternatives to WebSocket exist for achieving real-time communication in web application, each with its own strengths and weakness. Server sent events, SSE বলা এটাকে, দেখি সার্ভার সেন্স ইভেন্ট, ideal for unidirectional communication where the server sends updates to the client, stock tickers, news feeds. It uses a single HTTP connection and is simpler to implement than WebSocket for server to client data push. একটা ওয়েব এলাম আমরা, WebRTC, designed for peer-to-peer real-time communication, primarily for audio and video streaming, video conferencing. It can reduce server load by enabling direct client-to-client connection. WebRTC, Web Transport, a newer API built on the top of HTTP3 and Quick, offering a versatile low-level API for various real-time communication needs, including unreadable data transmission via datagram and out of order delivery. It is more complex than WebSocket but provides great control. এটা মানে নিউ আসছে। লং পুলিং, a technique where the client makes a HTTP request to the server and the server holds the connection open until new data is available or a timeout occurs. The client then reestablish the connection. This simulates real-time updates without a presentational connection like WebSockets. Okay. তারপরে আছে MQTT আছে, সকেট ডট আইও আছে, তারপরে জিআরপিসি আছে, স্ট্রিমিং এ যেগুলো ইউজ হয়। ঠিক আছে, এরকম অনেকগুলো ওয়ে আছে, লং পোলিং, শর্ট পোলিং, অনেকগুলো ওয়ে আছে। একটা টাইমে যেটা করা হয়তো মানে মোস্ট পপুলার ক্ষেত্রে একটা হচ্ছে লং পোলিং, একটা হচ্ছে সার্ভার সেন্ট ইভেন্টস। লং পোলিং এ যেটা করা হয় আপনারা এরকম করা যায় লং পোলিং এ, সেটা হলো আহ দাঁড়ান একটা মিনিট, আর আজকে কি রে সব আজকে এই টাইমে আমারে বোঝা শুরু করছে কেন? আচ্ছা, তো লং পুলিং এর বিষয়টা হইলো একটা টাইমে যে জিনিসটা ঘটতো স্বাভাবিকভাবে, ক্লায়েন্ট, ঠিক আছে, আপনার কন্টেন্ট সে কি করতো, একটু পর পর সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাইতো। লাইক আপনি একটা সেট ইন্টারভাল রান করে দিচ্ছেন, ঠিক আছে, ও কি করতেছে প্রতি 1 মিনিট পর পর বিহাইন্ড দ্য সিন এপিআই হিট করতেছে। পসিবল এরকম করা? সেট ইন্টারভাল মনে আছে জাভাস্ক্রিপ্টের? জি স্যার। ঠিক আছে, এগুলোকে মনে আছে। কর্নস জবসও বলা হয়। ঠিক আছে, কর্ন জবস। ঠিক আছে, ও কি করে একটা শিডিউলার রান করে দেয় এবং কি করে একটু পর পর ডাটা ফেচ করার ট্রাই করে, ডাটা ফেচ করার ট্রাই করে যে ভাই আছে কিছু, আছে কিছু, আছে কিছু, আছে এরকম। ঠিক আছে, এটা হলো ক্লায়েন্ট সাইড থেকে। আরেকটা হচ্ছে সার্ভার সেন্টিমেন্টস। সার্ভার কি করে, যখনই তার কাছে নতুন একটা আপডেট আসে ও সব ক্লায়েন্টে দিয়ে দেয়। ঠিক আছে, যখনই আসে এটা সার্ভার দেয় যে একটু পর পর ক্লায়েন্টে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তো জি স্যার। এরকম কয়েকটা জিনিস আছে। সার্ভার আর কি ইউজ করে স্যার এটার জন্য? সার্ভার কি ইউজ করে এগুলোর জন্য বিভিন্ন প্যাকেজই আছে। ঠিক আছে, বা ফাংশন লিখে রাখে একটা। ঠিক আছে, যে একটু পর পর তুমি ক্লায়েন্টে দেওয়া শুরু করবা। ঠিক আছে, ক্লায়েন্টকে সরা দিবা। ওকে, তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ওয়েব সকেট। ওয়েব সকেট কিরকম? আপনারা যে মেসেঞ্জার ইউজ করেন, ঠিক আছে, রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য, চ্যাটিং এর জন্য, সেখানে আমরা ইউজ করি ওয়েব সকেট। ঠিক আছে, বা এটাকে মূলত বলা ওয়েব আরটিসি। ওয়েব আরটিসি বা ওয়েব সকেট যাই বলেন না কেন, আহ, এইটারই একটা প্যাকেজ আছে যেটার নাম হইছে সকেট ডট আইও। ঠিক আছে, এইটা দিয়ে আমরা রিয়েল টাইম চ্যাটিং অ্যাপ্লিকেশন গুলো বিল্ড করতে পারবো। ঠিক আছে,
ভিডিও কল, ভিডিও কনফারেন্স এই না ফিচার দিয়ে না করা না হয়? না না, ভিডিও কনফারেন্সের জন্য একটু ওয়েব আর্টিস্টের একটু অন্য প্যাকেজ এগুলো ইউজ করতে হবে, এটা যা পারবেন না। ওইখানে আবার নেটওয়ার্কিং এর কিছু বিষয় আছে, ঠিক আছে। কলিং মলিং এ যখন সেটা যাবেন না, জি স্যার। তখন তখন একটু ঝামেলা আছে, ঠিক আছে। মানে ভিডিও কলিং বা এগুলাতে গেলে তখন এখন তো অনেক সার্ভিস চলে আসছে। যেমন আমি যদি লিখি যে হুম, কিছু সার্ভিস পাওয়া যায় দারুণ। কিছু ভিডিও আছে বাট ওরা আই থিঙ্ক ভিডিও কলিং এর জন্য ইউজ করে। সকেটই ইউজ করা মানে স্যার। হ্যাঁ, ওয়েব আর্টিস্টের একটা জিনিস আছে। আরে রফা, এখানে ওরা ইউজ করছে সকেট। সকেট ইউজ করে কি করতে পারছে দেখে, আমরা একবার ট্রাই করছিলাম, আমরা পারি নাই। ক্লায়েন্ট এত ছোট কোডে হয়ে যাওয়ার কথা তো না। Function as follows. PR1 ট্রাই করে দেখতে হবে একদিন, হইতে পারে এখন আপডেট করা যায়। সকেট ডট আইওতে স্ট্রিমিং সাপোর্ট করলে করা যাবে, ঠিক আছে। পসিবল যতটা সম্ভব দেখলাম যে অনেকেই করছে। আহ এটা দেখা মনে হচ্ছে যে আহ কিছু একটা করছে, দেখি In এটা। the next 6 hours, we are going to build a production-ready chat application that has everything that you can imagine, like real-time messages, online status, reactions, typing indicators, creating threads, image uploads, and even video calls where you can share your screen, add নাইস। captions, and even record the entire call. And these video calls can be either one-on-one or group আমি calls. গুগল দেখে ইয়া করি, দেখলাম স্যার সকেট দিয়ে ওগুলো করা যায় করা না, যায়। তাহলে হ্যাঁ। সকেটের আপডেট গুলোতে করা যাবে। আমরা ট্রাই করছিলাম 2020 মনে হয়, 23-এর দিকে। 23-এর দিকে আমরা একবার ট্রাই করছিলাম, তখন আমরা চ্যাটিং অ্যাপ্লিকেশন বানাইলাম তো। আমরা একবার ট্রাই করছিলাম যে আসলে করা যায় কিনা। আহ, আমি এটা দিয়ে দিলাম লিঙ্কটা, আমার কাছে ভিডিওটা 2 মাস আগে দিছে। তো আই থিঙ্ক ভালো, ঠিক আছে, ভালো কন্টেন্ট যেহেতু। রিয়েক্ট নেটিভেরও কিছু ভিডিও আছে, আই থিঙ্ক আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো কলিং অ্যাপ বানান, সমস্যা কিসের, প্রজেক্ট হইলো, ইউজও করলাম আমরা, জুম বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। জি। তো, প্রচুর টাটা, টাটা বেসে হ্যাঁ, ভালো ইনভেস্ট করতে হবে আর কি। আরে স্যার কিছু একটা বানানো তো একটা মূল বিষয়, এটা কেউ ইউজ করার থেকে আপনি কাউকে শুরু করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখেন, যখন আপনি কোনো একটা এরকম জিনিস বানাবেন না, এবং যদি আইডিয়াতে দাম থাকে তাহলে ইনভেস্ট পেয়ে যাবেন, চিন্তা না। ইনভেস্ট করার মতো মানুষের অভাব নেই, ঠিক আছে। মানুষ টাকা জি নিয়ে জি বসে স্যার। আছে এরকম প্রোডাক্ট বানানোর জন্য। তো ওইটা বিষয়টা, যাক আমরা একটা নতুন জিনিস ঘাটতে ঘাটতে একটা জিনিস পাইলাম। ওকে, তো যেটাতে আমরা ছিলাম সেটা হলো সকেট। তা আমরা এই সকেট দিয়ে আজকে যেটা করব, যে সকেট ইউজ করে আমরা একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন বিল্ড করা ট্রাই করবো, এবং পুরোটাই সকেটের ডক্স পড়ে, খুব ইজি ডক্স, ঠিক আছে। আপনারা যদি ওই ভিডিওটা ইউজ করেন ইউটিউবের, ওইটা যদি দেখেন তাহলে আরো অনেক ডিপলি যেতে পারবেন। বাট আমরা তো ডিপলি যাচ্ছি না, আমরা জাস্ট এইখানে আপাতত একটা আইডিয়া না ট্রাই করবো যে আসলে কি হয় বা কিভাবে কাজ করে বুঝতে। প্যারানো, টেকলেন কত কইছিল? ওকে, তো আমরা এখানে আসলাম। এবার আমরা স্বাভাবিকভাবে আমাদের এই প্রজেক্টে হাত দিব না,
আমরা আমাদের একটা নতুন প্রজেক্টে আমরা এটা নিয়ে কাজ করব। আমাদের এই প্রজেক্ট আমরা কোনো হাত দিচ্ছি না, এটাকে আমরা ক্লোজ করে আমরা চলেন একটা প্রজেক্ট বানাই। আমরা বললাম যে আমাদের এটা কাজ মা, শেষ নাকি? বলেন স্যার, কিছু বলতেছেন? তার মানে আমাদের এটা কাজ শেষ নাকি স্যার? না না না, আমরা কাজ শেষ না। আমরা, আমি কেন সকেট দেখা যায় সেটাও বলি। স্বাভাবিকভাবে আপনারা যখন একটা লেভেলে চলে আসবেন তখন কিছু কিছু টপিক আমি মাঝখানে মাঝখানে দেখা দিব। সেটার রিজন হলো আপনারা যাতে জবের অ্যাপ্লিকেশন গুলাতে বলতে পারেন, একটা আইডিয়া থাকে। ঠিক আছে? জি যেমন, স্যার। যেমন এখন হয়তো আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছেন। আপনি হুম। বললেন যে স্যার জবে অ্যাপ্লাই করছিলাম, আমি বলছি এরকম এরকম পারি, ওরা আমার সকেট সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি তো জানি না সকেট কি। ঠিক হ্যাঁ, আছে? আমাকে একবার বলছিল, জি স্যার। হ্যাঁ, তো এই কারণে কিছু কিছু টপিক আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা যাতে যখন সিভিতে বা জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন যাতে ইজিলি ওই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকে। ঠিক আছে? অনেক জি সময় স্যার। জব পোস্ট গুলো তো দেখেন যে সকেট বলতেছে কিন্তু আপনার আইডিয়া নেই সকেট কি। ঠিক আছে, জি তো স্যার। এই কারণে আর কি। স্যার আজকে শেষ হলো এই ভিডিওতে করা যাবে, সকেটটা শেখা যাবে একটা আজকে কি? ভিডিওতে? হ্যাঁ, একটা আরে, আরে এমন ইমপ্লিমেন্ট যাবে, খুবই ইজি। ঠিক আছে? এমপিএম ইউনিট হাইফেন ওয়াই। তাহলে ঠিক তো আছে, আমাদের যে রানিং প্রজেক্টটাতেও এটা এই ফিচারটা ইমপ্লিমেন্ট করতে পারি। একটা কথা বলি, হ্যাঁ। সবাই যদি না পাইছে তাহলে এখন যারা যারা খাইতে আছে তাদের আমি পিঠের কামড় সবাই ঠিক আছে, এটা একটা অন্যায়, এগুলা মোটেও ঠিক না। তো আমরা এইখানে আপনার একটা প্রজেক্ট করুন, প্রজেক্ট ইনস্টলেশন। ঠিক আছে, এই যে ইন্টারেকশনে আমরা প্রজেক্ট ইনস্টলেশনে চলে যাব। আমরা দেখেন পুরো ওটটা ফলো করবো। দেখেন আমরা ইয়েস মডিউলে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা চলে আসলাম এবং এইখানে আসার পর আমরা বললাম যে আমাদের মডিউলটাকে চেঞ্জ করবো আমরা আগে। যে আমরা মডিউল পেজে চলে গেছি, মডিউল। ঠিক আছে, তো প্রথমে এখানে আসার পর আমরা যেহেতু ইজেএস মডিউলে চলে আসছি, আমরা প্রথমে এক্সপ্রেস ট্রান্সফার করতে হবে। এবং আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা এক্সপ্রেস ইনস্টল করলাম। ঠিক আছে, তো আমাদের এক্সপ্রেস ইনস্টল হচ্ছে। এখানে আমরা বলবো ইন্ডেক্স ডট জেস। এইখানে আমরা জাস্ট পেস্ট করব। ওকে, আমরা এখানে দিলাম এক্সপ্রেস, ক্রিয়েট এক্সপ্রেস। আর এইখানে আমরা দিয়ে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এইখানে আমাদের তেমন আমার মনে হয় না যে আপনাদের কোনো ঝামেলা আছে বুঝার ক্ষেত্রে বা। আমরা এইখানে আমাদের নোডের বিষয়টাকে নিয়ে আসি। দেব, আমরা এখানে বললাম নোড মনে দিয়ে দিলাম। আমরা যদি npm রান দেব দেই তাহলে কি হলো, নোরমন পাচ্ছে না, কিন্তু নোরমন তো আমরা গ্লোবাল ইনস্টল করে রাখছিলাম। নাই মনে হয়, আবার ফেল উঠে গেছে। উমা, কি হলো? আচ্ছা, যদি গ্লোবালি কিছু ইনস্টল করতে চান তাহলে আমাদের যেটা করতে হয়, রান উইথ অ্যাডমিনিস্ট্রেটর করে নিতে পারেন। আহ npm my hyphen g। এবার অ্যাড হইছে এবং এবার দেখি ট্রাই করা। না, না, selection। এইখানে কিন্তু নাই, প্রজেক্টে নাই, আমরা প্যাকেজে ডাইরেক্ট রান করে ফেলছি। এবং এবার যদি এটাতে হিট করেন তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকার কথা না, আছে তবু বলেন। না স্যার, থাকবে। ওকে, এতটুকু আপনারা পারেন, কারণ এটা এক্সপ্রেস ইনস্টল করছি। হ্যাঁ, কোডে কিছু চেঞ্জেস আছে। ওকে, কোডে কিছু চেঞ্জেস আছে, সেটা হলো প্রথমে এখানে দেখেন ক্রিয়েট সার্ভার নিয়ে আসছে আমরা। নোডের একটা ফাংশন আছে ক্রিয়েট সার্ভার এসটিডিবি মডিউলে। তো ওই ক্রিয়েট সার্ভারটাকে আমরা ইউজ করতেছি। কেন ক্রিয়েট সার্ভার ইউজ করা হয়েছে সেটা রিজন বলি। আমরা এখানে এখন মূলত দুইটা সার্ভার ইউজ করব, কারণ স্বাভাবিকভাবে এক্সপ্রেস যখন আপনি ইউজ করতেছেন, এক্সপ্রেস তো এপিআই বিল্ডের জন্য আপনাকে দিছে, বাট এক্সপ্রেস তো আপনাকে রিয়েল টাইম কমিউনিকেশনে হেল্প করতেছে না বা রিয়েল টাইম দিচ্ছে না।
ঠিক আছে। তো রিয়েল টাইম কে দেয়? রিয়েল টাইম দিচ্ছে হলো যে মূলত সকেট। এখন স্বাভাবিকভাবে আমরা যদি এক্সপ্রেসের অ্যাপ, আমরা নর্মালি কি করি, অ্যাপ ইউজ করি না? জি স্যার। অ্যাপ ইউজ করি, তাহলে কি সকেটের পাওয়ার থাকবে? থাকবে না। তা আমরা কি করতেছি, আমরা বলতেছি নোডের সার্ভারের মধ্যে তুমি এক্সপ্রেস এবং সকেট ক্যাট করবো আমরা। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা এখানে আসার পর এইবার নিচে আসবো। নিচে আসার পর আমরা এখন পর্যন্ত কিন্তু সকেটে আছি, সরি এক্সপ্রেসে আছি। এবার আমরা একটা HTML ফাইল বানাবো সার্ভ করার জন্য। স্বাভাবিকভাবে মানে বলেন তো, এই জায়গায় এসে কি আমরা চ্যাটিং করতে পারবো? চ্যাটিং করা যাবে এখানে? চ্যাটিং এর কোনো ইন্টারফেস আছে? নাই। আচ্ছা স্যার। তা আমাদের একটা ইন্টারফেস পাস করতে হবে। তা আমরা কি ওই যে HTML ফাইল সার্ভ করতে পারি না? জি। দেখেছিলাম না, HTML ফাইল আমরা চাইলে সার্ভার থেকে রেন্ডার করতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো ইএস ইএস নাকি একটা দিয়ে করা যায়। হ্যাঁ, আমরা এখন কি করবো, আমরা এই দুইটা ফাংশনকে আমি সব বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমরা এই দুটো ফাংশনকে নিয়ে আসলাম। কি নিয়ে আসছি? ফাইল টু, ফাইল ইউআরএল টু পাথ, আরেকটা কি ডিআরএর নেম এবং জয়েন। একটা আমরা নিয়ে আসছি ইউআরএল আমাদের ইউআরএল প্যাকেজ থেকে নোডের, এবং আরেকটা নিয়ে আসছি আমরা পাথ থেকে। কেন আমাদের ইউআরএল প্যাকেজটা লাগতেছে সেটার রিজনও বলি। আমরা যদি নর্মালি কমন জেএস ইউজ করি, তাহলে ডিআরএম নেমটা অলরেডি কমন ডট জেএস এ থাকে। আমরা বলছিলাম না যে আমাদের একটা র্যাপার ফাংশন থাকে, সেখান থেকে এটাকে পাওয়া যায়। তো ওইখানে ডিআরএম নেমটা থাকে এবং ওইখান থেকে আমরা নিতে পারি। বাট আমরা যেহেতু মডিউল বেজে চলে গেছি, মডিউল পেজে আর ডিআরএম নেমটা থাকে না। ঠিক আছে, মডিউল বেজে ডিআরএম নেমটা থাকে না। তো এই কারণে আমরা প্রথমে যে কাজটা করব, ফাইল ইউআরএল টু পাথ করবো, মানে আমাদের ফাইলটাকে আগে পাথে কনভার্ট করবো, দেন এটার সাথে কানেক্ট। ঠিক আছে। তো চলেন, আমাদের নেক্সট স্টেপ কি বলছে। নেক্সট স্টেপ একটা ফাংশন কল করছে। তো আমরা চলেন ডিআরএর নেম এখানে নিয়ে আসলাম। তো এইখানে আমরা কি করলাম, ডিআরএর নেমটাকে আগে কানেক্ট করলাম এবং ফাইল টু পাথ, এইখানে আমরা একটা জিনিস বলছি এবং এইটা আপনাদেরকে আগে দেখা উচিত যে আসলে এইটা আমাদেরকে কি প্রোভাইড করে। ঠিক আছে। তো লক করলাম। আমরা ডিআরএম নেমটাকে না, আমরা এটাকে লক করি। এবং আমরা এটার সাথে সাথে আরো একটা জিনিসকে লক করি, যে ইনপুট মেটা ইউআরএল, এটা আমাদেরকে কি দিচ্ছে। তা দেখেন, ইনপুট মেটা ইউআরএল আমাদের কি দিচ্ছে, ফাইল, এবং আমরা কোন ফাইলটা আছি, ইন্ডেক্স ডট জেএস ফাইলটা আছে সেটা দিচ্ছে। এবং আমরা যখন ফাইল টু পাথ ইউআরএল করে দিচ্ছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, ওই ফাইল লেখাটা চলে যাচ্ছে এবং এটা একবারে ফাইলের সেটআপে যেরকম আসে। কারণ এটা প্রথমে কি ছিল, ইউআরএল ছিল, এবং ইউআরএল দেখেন স্ল্যাশ গুলো কিন্তু ব্যাক স্ল্যাশ আছে। আর যখন আমরা ফাইলে কনভার্ট করছি, তো উইন্ডোজ এর ক্ষেত্রে কি হয়, ফরওয়ার্ড স্ল্যাশে থাকে। ঠিক আছে, তখন ফাইল পার্টটা পেয়ে গেছে। ক্লিয়ার এতটুকু বলেন? জি স্যার। ওকে। এখন এইটার থেকে আমরা ডিআরএম নাম ফাংশনে যদি এটাকে পাস করে দেয়, তাহলে আমাদের একটা ডিআরএম নেম জেনারেট হয়। তো ডিআরএম নেম মানে কি, ডিরেক্টরি নেম, ডিরেক্টরি নেমটা সহ চলে আসবে। দেখেন এইবার আমাদের ডিআরএম নেমটা কিভাবে আসছে, সি ড্রাইভ, রানোসেন, ডেস্কটপ, মার। আমাদের শুধু ডিআরএম নেমটা দিছে, ফাইল নেমটা কি দিছে? ফাইলটা কিন্তু আর দেয় নাই। এবার এইটার সাথে আমরা জয়েন করব আমাদের যে ফাইলটা আছে সেটাকে। ঠিক আছে। তা আমরা যদি আর একটু নিচে আসি, আমাদের বলছে এই ফাইলটা কোথায় বানাইতে, ইন্ডেক্স ডট এসটিএমএল এ। আমরা ইজিএস দেখছিলাম না, ইজিএস দেখছিলাম আমরা। জি স্যার। ওকে। তো ওয়ান কাইন্ড অফ ওই রকমই। তা আমরা এইখানে এটাকে পাস করলাম। ঠিক আছে, এটা একটা এসটিএমএল, আর কিছুই না। এইবার আমরা যদি নিচে আসি, ওকে, এবার আমরা সকেট ইউজ করবো। সার্ভারে সার্ভারটাকে আমরা নিয়ে আসতাম। এইবার আমরা
এই সার্ভারটাকে কানেক্ট করব। তা এই সার্ভারটা আমি কি করলাম, আমাদের কোন সার্ভারের সাথে কানেক্ট করলাম, সকেটের সার্ভারের সাথে কানেক্ট করলাম, বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। ওকে, এইবার আমরা কি করব, আমরা আইও ডট অন নামে একটা জিনিসকে রান করব। আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি না, সরি, এটাকে পাঠায় নাই, ঠিক আছে, এখানে একটা ছোট্ট কাজ ছিল, সেটা হলো, ও আমরা এটা মনে কপি করে পাঠা দিছি না। ও আচ্ছা, এই যে এই জায়গাটা কি করছে, এই জায়গাটায় সেন্ড ফাইল করতেছে, জয়েন করছে। জয়েন মানে কি, এই যে ডিআরএম পাথটা দিচ্ছিল এর সাথে কাকে জয়েন করবা, ইন্ডেক্স ডট এচটিএমএল মানে এই ফাইলটা। এন্ড যদি আর ফাইলের নাম। বলেন, হ্যাঁ স্যার, ঠিক আছে। যদি এটা অন্য আরো ভিতরের ফোল্ডারে থাকতো তাহলে কি করতেন, স্ল্যাশ দিয়ে ওইভাবে লিখে দিতেন। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু অংশকে বাদ দেই। এইবার আমরা যদি একটু এই জায়গাটা এসে একটা রিলোড দিতে হবে, এটা মাথায় রাখেন। দেখেন তো একটা ডিজাইন আসছে কিনা, এচটিএমএল ডিজাইন চলে আসছে আমাদের, ঠিক আছে, এবং চ্যাটিং টাইপের একটা ফিল আমাদের কাছে চলে আসছে। এইবার এখানে এসে আমরা যেটা করব, আইও ডট অন করব। কি করব, আইও ডট অন। এবং এই অনে আমাদেরকে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে কানেকশন, ঠিক আছে, কানেকশন। আমরা এখানে নিয়ে আসলাম, এখানে একটা ভেরিয়েবল ধরলেই হয়। তা আমরা সকেট নামে একটা ভেরিয়েবল ধরলাম, এবং এখানে একটা কনসেপ্ট আপনাদেরকে বুঝতে হবে, সেটা একটু বলি। এই যে আমি যখন বললাম আইও, ঠিক আছে, আইও বলতে ইনপুট আউটপুটকে মিন করা হয়, বাই ডিফল্ট মানুষ এভাবেই চিনে আইওকে। তো আইও বলতে পুরা সার্ভারকে মিন করা হচ্ছে। আইও বলতে কি মিন করা হচ্ছে বলেন তো স্যাররা, আইও বলতে কি, বলেন বলেন, রেসপন্স করেন। জি স্যার, এটা কি সকেটের সার্ভার বোঝাচ্ছে হ্যাঁ, নাকি পুরো দুইটাই ইন্টার বোঝাচ্ছে? সার্ভার, পুরো ইন্টার সার্ভার আমার। জি জি জি, বুঝতে পারছি। এটা কাকে মিন করে, আইও। এবং আইওর জি। আমরা একটা ইভেন্ট লিসেনার লাগালাম কি, অন। আমরা যেমন আগে অ্যাড ইভেন্ট লিসেনার লাগাতাম না, সেরকম আমরা একটা জি। লাগালাম কি, অন। এবং অনে আমরা বললাম কি, কানেকশন। কানেকশন connection, কি, ওই যে ক্লিক লিখতাম না আমরা, ডাবল ক্লিক ক্লিক, ঠিক আছে, জি স্যার। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। আইওতে কি লিখতে, এখানে সকেটে কি লিখতে হয়, কানেক্ট করার জন্য কানেকশন। কানেকশন। কানেকশন লেখার পর আপনি এই ফাংশনে পাবেন সকেট। সকেট কি, সকেট ইজ ইন্ডিভিজুয়াল এক একটা ইউজার। সকেট কি, ইন্ডিভিজুয়াল একজন ইউজার। মানে যতটা ক্লায়েন্ট আমার এটার সাথে কানেক্ট হবে তাদেরকে আমরা কি বলবো, এক একটা সকেট বলবো, ঠিক আছে। ওকে, জি। তাহলে আমরা এটাকে নিয়ে আসলাম। এইবার আমরা দেখি ডক্স আমাদের কি বলছে। দেখেন আমি কিন্তু পুরো ডক্স থেকে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা নিজের ইমপ্লিমেন্ট করে ডক্স থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন নিজেকে, ঠিক আছে। তো আমি এখানে এসে কনসোল ডট লগ করছি, আর কিছু করে নাই, তো আমরা কনসোল ডট লগ করি। এখানে এসে আমরা বললাম লগ, এবং আমরা বললাম নিউ ইউজার কানেক্টেড, এবং আমরা এইখানে সকেট ডট আইডি প্রিন্ট করে। ঠিক আছে, সকেট অনেক বড় একটা অবজেক্ট, অনেক কিছু চলে আসে, তা আমরা এত কিছু দেখার দরকার নেই, আমরা সকেট ডট আইডিটাকে প্রিন্ট করে। এইখানে এসে যদি আমরা একটা রিলোড করি, এবং সাথে সাথে এখানে আসার পর, ও আচ্ছা, আসে নাই। এখন বলতে পারেন কেন আসে নাই স্যার, বলেন তো, কেউ বলতে পারবেন কেন আসলো না? বলতে পারছেন না? এই সকেট কোথায় আছে, ব্যাকএন্ডে। জি, ফ্রন্ট এন্ডের সাথে তো কানেক্ট করা হয় না। ফ্রন্ট এন্ড তো জানেই না সকেট বলতে কি, ঠিক না, তো জি। ফ্রন্ট এন্ডে বলতে হবে না। তো এইবার আসেন নিচে দেখেন ফ্রন্ট এন্ডে কি বলছে। হুম, আমরা যদি যাই ফ্রন্ট এন্ডে, এই যে ফ্রন্ট এন্ডের কোড, আপনারা নর্মালি, যেহেতু ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এক জায়গায়, আমাদের প্যাকেজ ম্যাকেজ ইনস্টল করার কোনো ঝামেলা নাই, আমরা এইখানে এসে জাস্ট এত ঢুকে বসায় দিলে সকেট কানেক্ট হয়ে যাবে। এই সকেটটা কোথা থেকে নিচ্ছে জানেন, এই নোড মুরস থেকে সকেটটাকে নিয়ে নিচ্ছে, সকেটের জিএস ফাইলটাকে। আর এখানে আমরা জাস্ট সকেট ডট আইও কে অন করে দিলাম, ঠিক আছে। জি Okay. স্যার। এইবার এখানে এসে যদি আমরা একটা রিলোড করি, এবং এইবার যদি আসি, দেখেন তো আসছে কানেক্ট। জি, এবং এটাকে কপি করে আরেকটা জায়গায় যা আবার অ্যাড করেন, আসছে আরেকটা, আরেক আইডি। এই আইডিটা চেঞ্জেবল, এটা কখনো ফিক্স থাকবে না। তো এটা নিয়ে কখনো কোনো কাজও করতে যান না, এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো সকেট আমাদের কাছে কানেক্ট হয়ে গেছে, এতটুকু ক্লিয়ার স্যাররা? জি স্যার। ওকে, এখানে একটা ছোট্ট জিনিস থাকে, সেটা হচ্ছে সকেটের সাথে কানেক্ট, এটা সকেটের একটা আইডি জেনারেট করে দেওয়া।
সকেট। আর কানেক্ট করার পরে আমরা আরেকটা জিনিস রান করে দিব, সেটা হচ্ছে সকেট ডট অন ডিসকানেক্ট। যদি ও ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ইউজার যাতে আমাদেরকে ডিসকানেক্ট বলে। ঠিক আছে, তো স্যার আমরা এখানে যে এটা অন এখানে থাকলে কি হবে আর অফ থাকলে কি? সকেট কি কাজে লাগে? হ্যাঁ, অন অফ কাজে লাগে মানে এই সকেটটা কি কাজে লাগে? আপনি কি পরে জয়েন করছেন? ক্লাসে লেট করে জয়েন করছেন? হ্যাঁ, আমি একটু লেট করেছিলাম ফার্স্ট। এতা এটাই তো কাহিনী। দাঁড়ান বলতেছি, বুঝাবো সমস্যা নেই। তো স্যার দেখেন এখানে আমি ক্লাসের ভিডিও দেখে নিব সকেট অন অফ যদি হ্যাঁ বলে বলে বুঝা দিচ্ছি, বুঝা দিচ্ছি, সমস্যা নেই। বলেন হানিফ, বলেন কি হয়েছে। যে সকেটে যে এখানে বলছেন মানে এক একজন ইউজার বোঝাচ্ছে, এই ইউজার গুলো আসলে কোন ইউজার? দেখি মানে এই যে প্রত্যেকটাতে ইউজার, কি আমরা মেসেঞ্জারে ইউজার কারা? আচ্ছা আচ্ছা, ওইটা আবার আমরা, গ্রুপলি মেসেঞ্জারে তো অনেক ইউজার করতে হয় মানে অনেক আর ইউজার থাকে, এখানে গ্রুপ থাকে। এইখানে গ্রুপ কে, ওই যে যে ভিডিওটা দিলাম ইউটিউবের, এখানে কি বলছে, ভিডিও কনফারেন্স বলছে না, গ্রুপ ভিডিও করা যাবে। জি গ্রুপ জি, তো হচ্ছে, সমস্যা কি? মানে ওরা ওই মেলা জিনিস করে ফাংশনালিটি দেয়। গুলো আলাদাভাবে করতে হবে আর কিছু। হ্যাঁ, সব বানাইতে হবে। আচ্ছা আচ্ছা, এপিআই এর সাথে সকেট অ্যাড হইতে হবে, ওগুলো তো কমপ্লেক্স, স্বাভাবিকভাবে তো কমপ্লেক্স জিনিসই, এগুলো তো আর ইজি হবে না, ঠিক না? তো আপনি ওই জিনিসগুলোকে কানেক্ট করবেন একটা গ্রুপের মাধ্যমে, সকেটের মাধ্যমে কানেক্ট করবেন, ভিডিও কনফারেন্স করবেন, তো ওই জিনিসগুলো তো একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তো এবার আসেন আমরা এটাকে রান করলাম। দেখেন কোন ইউজার কি কানেক্ট আছে? না কোন স্যার। ইউজার কানেক্ট নাই। এবার আমরা যদি এটাকে লিংক হিট করি, এবার ইউজার কানেক্ট হয়েছে, জি কানেক্ট হয়েছে। এবং আমরা যদি এবার এটাকে ক্লোজ করে দেই, ইউজার ডিসকানেক্ট হয়েছে। জি স্যার। ঠিক আছে, কানেকশন ডিসকানেক্ট, কানেক্ট ডিসকানেক্ট, আমরা দুইটা ফাংশনালিটি অ্যাড করে ফেলছি। একটা হচ্ছে ইউজার কানেক্ট হলে আমরা দেখতে পারবো, এবং ইউজার ডিসকানেক্ট হলে আমরা দেখতে পারবো। স্বাভাবিকভাবে তো ইউজার আজীবন কানেক্ট রাখবো না আমরা, ঠিক না? তাহলে তো আমাদের সার্ভার ভারী হবে, ঠিক না? হিট তো করার সাথে সাথে সকেট ডট অন যেটা আছে ওইটা কোন হচ্ছে আর কি হ্যাঁ, স্যার? ফার্স্টে সকেট ডট অন হচ্ছে যখনই সে অ্যাড হচ্ছে আমার সার্ভারের সাথে, আর যখনই সে ক্লোজ করে ফেলতেছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার আমরা একটু নামাজের ব্রেক নিবো, এরপর আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে। জি স্যার। হ্যালো, সব ঘুমাই গেলেন নাকি? না স্যার আছি। ওকে, তো এবার দেখেন কি করছে। এবার আমরা কানেক্ট করতে পারতেছি ইউজারকে, এবং বেরও করতে পারতেছি, ডিসকানেক্ট করতে পারতেছি। এবার আমরা যেটা চাই, এইবার আমরা চাচ্ছি হলো যে আমাদের একটা ফর্মের মাধ্যমে কানেক্ট করে চ্যাটেন অ্যাপ্লিকেশনের মতো একটা ফিল নিয়ে আসতে। তা আমাদের এতটুকু কোড লাগবে, এটা জাভাস্ক্রিপ্ট কোড, এর মধ্যে বোঝানোর কিছুই নাই। Okay, তাহলে আমরা এখানে কি বললাম, এখানে আমরা একটা ফর্ম ধরলাম, ইনপুট ধরলাম, ইমেল লিসেনার লাগালাম, এবং এইখানে একটা মজার বিষয় আছে, এখানে আমরা একটা জিনিস কাজ করেছি, সেটা হলো কি, সকেট ডট ইমিট। সকেটে দুইটা কাজ, ফাংশন সবচেয়ে বেশি কমন, একটা হলো ইমিট, ঠিক আছে, আর একটা হলো অন। ইমিট মানে হচ্ছে চিল্লানো, ঠিক আছে, ইমিট করা। ঠিক আছে, যদি ক্লায়েন্ট মানে আমাদের ফ্রন্ট এন্ড ইমিট করে, তাহলে ব্যাক এন্ডের অবশ্যই এই যে এই জায়গাটা মানে চ্যাট মেসেজ, এটা কিন্তু নাম দিচ্ছি আমরা নিজেদের মতো, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, এই নামটাকে সার্ভারে অন করতে হবে, তাহলেই এটা কাজ করবে। আর সার্ভার যদি এই নামে অন ইমিট করে, তাহলে ক্লায়েন্টের এই নামে অন করতে হবে, তাহলে কানেকশন হবে, আদারওয়াইজ কানেকশন হবে না। ঠিক আছে, তো ইমিটে আমরা একটা নাম দিলাম, দেওয়ার পর আমরা এই ফাংশনে কিছু ভ্যালু পাস করতে পারি, এটা অ্যারেতে পাস করতে পারবেন, ফাংশন পাস করতে পারবেন, যে কোনো কিছু পাস করতে পারবেন। তো আমরা ইনপুট ডট ভ্যালুটাকে পাস করে দিলাম। এবার ক্লায়েন্ট থেকে যদি আমরা এটাকে পাস করছি, তাহলে অবশ্যই সার্ভারে কি করতে হবে, এটাকে শুনতে হবে। তো সার্ভারে শোনার জন্য আমরা এটাকে কপি করলাম, এবং কপি করে আমরা আমাদের সার্ভারের কোডে চলে যাব। সার্ভারে এইখানে যে আমরা সার্ভারে অন বললাম, তো আমরা যদি ক্লায়েন্ট থেকে ইমিট করি, তাহলে সার্ভার থেকে কি করতে হবে, অন করতে হবে। আর সার্ভার থেকে ইমিট করলে ক্লায়েন্ট থেকে কি করতে হবে, অন করতে হবে, ভাইস ভার্সা। ঠিক আছে, ওকে। এবার আমরা চলেন কোন একটা মেসেজ দিয়ে দেখি যে এটা কি সার্ভারে আসে কিনা। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা বললাম হ্যালো, হ্যালো রায়ান, আমরা ইন্টার দিলাম।
এবার দেখেন আসছে মেসেজে, জি স্যার। ঠিক আছে, ওকে। এইবার আমাদের চলে আসলো। এইবার আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপে চলেন। দেখেন ডক্স পড়তে পড়তে আমরা একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানা ফেলতেছি। এবার আমরা এইখানে মিট করব। কোথায় মিট করব? সার্ভারে। কারণ স্বাভাবিকভাবে আমরা এখন কি করতে চাই, আপনি যে মেসেজটা পাঠিয়েছেন আরেকজন এটা দেখাতে চান না? আরেকজনের কাছে তো এটা যাওয়া উচিত, ঠিক না? জি স্যার। স্বাভাবিকভাবে। ওকে, তাহলে আমরা এইবার ডক্সের এই জায়গাটা আসবো। এইখানে আসার পর আমরা নিচে চলে যাবো একটু। আমরা আগে এইখানে একটু কিছু কাজ করি, মেসেজ গুলো শো করার জন্য তো কিছু একটা বানাইতে হবে HTML এ। তো মেসেজ গুলোকে শো করার জন্য আমরা মেসেজটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখানে সকেট ডট অন করবো। এখানে কি করতেছি, সকেট ডট অন। তাহলে এইখানে সকেট ডট অন করলে স্বাভাবিকভাবে ওইখানে কি হয়েছে, ইমিট। এই ফাংশন কি করছে, ইমিট করছে। এই ফাংশন কি করছে, যখন আপনি কোনো একটা মেসেজ লিখতেছেন তখন কাকে দিচ্ছেন, সার্ভারকে। ওকে, এখন সার্ভার কাছে মেসেজটা যাওয়ার পর সার্ভার কাকে দিবে, ব্যাক করবো আবার আপনাকে, ঠিক আছে, ক্লায়েন্টকে। তো সার্ভারকে ইমিট বলতে মূলত চিল্লানো মিন করা হয়। তো আমরা কি করছি, সার্ভারের প্রথমে চিল্লা মেসেজটা পাঠাইলাম। এইবার সার্ভার চিল্লা আবার আবার কি করবে, আমাকে আমাকে পাঠাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসেস। তো চলেন, ওকে। স্যার এইবার ইমিট আর অন, সকেট ডট অন এর মধ্যে একটু কনফিউশন আছে, মানে কোনটা কখন কাজ করে এটা। কোনটা কখন, ইমিট, জি স্যার। আপনি সার্ভারে দিতে চাচ্ছেন তখন কি ক্লায়েন্ট কি করবে, ইমিট করবে। ইমিট করবে। তারপর কি করবে, অন করবে। সার্ভার এবার আপনার দিতে চাইতেছে, তাহলে সার্ভার কি করবে, ইমিট ইমিট করবে। আপনি করবে, কি করবেন, অন অন করবে। করবেন। হ্যাঁ, এই আহ, যে সার্ভার আমরা ইমিট নিয়ে আসলাম। এবার এই সার্ভারের ইমিট আমরা কই পাঠাবো, এই যে এখানে কি বললাম, আইও ডট ইমিট, ঠিক আছে। তাহলে সকেট ডট অনে আমরা বলে দিলাম কি, যখনই কোনো মেসেজ পাবা আবার কি করবা, তুমি চিল্লা আবার ব্যাক করবা, ঠিক আছে। ওকে, এইবার চলেন আমরা একটা কাজ করি, রিলোড করলাম। এবার আমরা এখানে বললাম হ্যালো, আসছে হ্যালো। জি স্যার। এবার এটাকে অ্যাড করেন। এবার এখানে, আচ্ছা, এখানে তার একটা সার্ভার দরকার। ওকে, আমরা দুইটাকে পাশাপাশি রাখি এবং রিলোড করি। দুইটা একসাথে কানেক্ট, সেফ সুপ কিছু হবে না, রিলোড দিলে চলে যাবে। হ্যালো করলাম, আর সেখানে হ্যালো, জি স্যার। এখানে বললাম হাই, আসছো এখানে হাই। এখানে ওকে। বললাম হাউ আর ইউ, তারপরে কি, আই অ্যাম ফাইন। হয়েছে সেটিং অ্যাপ্লিকেশন, জি স্যার। ডান, শেষ। এখন ইউজারকে করার জন্য, হ্যান্ডেল করার জন্য আলাদা ফাংশন আসছে বানাইতে হবে আর কি, গ্রুপ এমন ক্রিয়েট করা। বাকি ওই যে মেসেঞ্জারের মতো এটা সেটা করতে গেলে আরো ফাংশনালিটি, এপিআই মেপিআই সব বানাইতে হবে, ডাটাবেসে রাখো রুখো এদিকে সব করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওই যে একটা ইউটিউবের ভিডিও দেখলেন না, ট্রাই করেন ভিডিও কনফারেন্স যদি বানাতে পারেন তাহলে চ্যাটিং আর কি, ঠিক জি। না? হয়ে গেল কাজ। বুঝতে পারছেন? জি স্যার। এইটাই হচ্ছে আজকের ক্লাস। একটা ফিল তো পেলেন, এখন একটা ক্লিয়ার আইডিয়া তো হয়েছে যে চ্যাটিং অ্যাপ্লিকেশন বানানোর জন্য কিভাবে কাজ করে, সকেট কি করে। এটা এটা মনে করতাম বিশাল কোডিং স্যার, এটা কবে কবে। মনে করতাম স্যার অনেক কোড লেখা লাগে। দেখছেন এক ক্লাসে ডান। হ্যাঁ, ফাংশনালিটি অ্যাড করলে অনেক সময় লাগে, এটা সত্যি। গ্রুপ ক্রিয়েট করো, এটা করো, এটা করো, হ্যান করো, অনেক কিছু লাগবে, ওয়ান টু ওয়ান অনেক কিছু করতে হবে, এটা সত্যি। হার্ড অবশ্যই আছে, বাট একটা কি বলে, একটা ফিলে আপনারা আসছেন এবং লিস্ট একটা আইডিয়া হয়েছে যে সকেট কি কাজে লাগে, ঠিক আছে, সিস্টেমটাকে বোঝা, ঠিক না? আগে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার লিস্ট ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ বলতে পারবেন যে আমার আইডিয়া আছে, আমি হয়তো কাজ করলে আরো আইডিয়া হয়ে যাবে, বাট আমি বুঝি যে কিভাবে কি করা হয়, ঠিক না? এটাই আর কি। ঠিক জি আছে, স্যার। বলেন কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, এই ঠিক আছে, এটা তো এটা বুঝছি। ভিডিও না দেখে আমি যেটা প্রেফার করবো, এই ডক্সটা পড়ে পড়ে নিজের ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে।
জি স্যার। তাহলে জি বেটার। স্যার। কারণ আমি আমি তো ডক্সের বাইরে কিছু করে লিখি নাই, হুম ডক্স হুম। পরে পরে তো করছি, তো আপনারা ডক্স পরে পরে করেন। ঠিক আছে, ওকে। চলেন আমরা প্রেজেন্টটা নিয়ে নেই সকেটের। স্যার আগামী ক্লাসে যে এপিএস ওইটা একটু শেষ করবে? আগামী ক্লাসের এক্সপেন্স সেটেলমেন্ট, হ্যাঁ জি দুইটা জি এক স্যার। সপ্তাহে ওইখানে অথবা আমরা একটা সেটেলমেন্ট পর্যন্ত করে ফেলতে পারবো, হয়ে যাবে আমাদের। ওটা আবার আমাদের ফ্রন্ট এন্ড করা লাগবে, হ্যাঁ, এপিএস ফরম্যাটটা। ফরম্যাটটা কারেক্ট করা লাগবে। শুভ আছে কি, সরি আমি ভুলে গেছি। ওকে, আলামিন আছেন? নয় স্যার। আলামিন নাই, আশিকুর আছিল, আরিফ, জি স্যার, আছে স্যার, প্রেজেন্ট স্যার। আরিফ, মহিবুল্লাহ আছে, মোদাসাদেক আছে, সাকিব আছে, আলী আছে, সুরুজ্জামান, সুরুজ্জামান নাই, মুস্তাকিম আছে, এনামুল নাই, তারপর হলো রিয়াজুল আছে, আশিক রেজা। নয় স্যার। Okay, ঠিক আছে স্যাররা। আমার একটা প্রবলেম ছিল, ওটা কি দেখাবো এখন? স্যার বলেন কি প্রবলেম। স্যার ওই যে সাইনিং এর প্রবলেম যে। হ্যাঁ দেখান, শো করেন। টাইগার, আজিব, সোহেল, সাইদুল, সুজিত খান, শিমন পর্যন্ত পাই আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখি কি প্রবলেম স্যার আপনার। ফিল রানা, ফিল রানা আচ্ছা, এইখানে আমরা সাইনিং এ যে দেই, হ্যাঁ সাইন, এখানে সাইনিং এ শুধুমাত্র এই যে মানে চারটা দিলে হয়। স্যার এটা তো ই করা হয় না স্যার, হ্যাঁ, অন করেন সবাই। হয়েছে সাইনিং, হ্যাঁ, আবার দিলে আবারও হয়, আবারও এখানে আছে কিন্তু আবারও সাইনিং হচ্ছে। সাইনিং তো হবেই। মানে দেখাবে না যে ইজ অলরেডি সাইন। না, ইউজার অলরেডি সাইনিং দেবে কেন? আচ্ছা আপনি ওটা আমার ফ্রন্ট এন্ডে করবেন, ওটা তো ফ্রন্ট এন্ডে করবেন যে সাইনিং থাকলে আবার সাইনিং করতে দিবেন না, সাইনিং পেজে যেতে দিবেন না। স্যার দ্বিতীয় প্রবলেম হলো এই যেখানে যে আমার শুধুমাত্র এই ইউজার নেম ই থাকলে হয় না, এটা চারটাই লাগে, ইমেল আর চারটে লাগে পাসওয়ার্ড। কারণ আপনি স্কিমা সেম রাখছেন, জর্ডের স্কিমা ঠিক নাই, জর্ডের স্কিমাতে যান। ভ্যালিডেটরস এখানে এখানে শুধুমাত্র ইমেল আর পাসওয়ার্ড রাখছি। আর হলো চার মডেল ভ্যালিডেটরস। 150 আছে। স্যার এই যে এখানে তো শুধুমাত্র ইমেল আর পাসওয়ার্ড আছে। রাউটে যান, রাউটে 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 তাও- যান। তাহলে কি বার শুক্রবার। সাইন ইন কই, এই সাইন যে আপ, সাইন আপ দেন, সাইন আপ লিখে রাখছেন। সাইন ইন করেন, সাইন ইন করেন। সাইনিং কিন্তু ভ্যালিডেশন মিডলরে দেখেন, ইউজার সাইন আপ স্কিমা। আরে রাউটের পরের পরের লাইনটা যান না, আরে এই যে রাউট সাইনিং এর পরে দেখেন ভ্যালিডেশন স্কিম, মিডল একটা লিখছেন না? হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে কোন স্কিমাটা পাস করছেন দেখেন তো।
ইউজার সাইন আপ স্কিল, হ্যাঁ আচ্ছা বলে এখানে, আচ্ছা ঠিক আছে স্যার, এটা ঠিক করে দেবো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, আচ্ছা। আল্লাহ হাফেজ।